আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এই যে সরকার কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা যে নিষিদ্ধ করা হচ্ছে, জি। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার মূল সড়ক, যেমন আপনার যে প্রধান সড়কগুলো, এখানে ব্যাটারি চালিত রিক্সা আরও আগে বন্ধ করা উচিত ছিল। কোনো এক সময় দেখেন এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু মেন রোডে চলতো না। ব্যাটারি চালিত রিক্সা রাত 10টার পরে বেরোতো, আবার সকাল 7টার ভিতরে ক্লোজ হয়ে যেত। এর ভিতরে আর আমরা দেখতাম না, কিন্তু মাঝে যে কোনো এক কারণে ব্যাটারি রিক্সা আবার রাস্তায় ঢুকছে, কিন্তু উচিত ছিল সেই সময়ই বন্ধ করা। এখন এটা বিস্তরভাবে মানে বৃদ্ধি পাইছে যেভাবে, এখন এটা বন্ধ করা একেবারে সময়ের দাবি হিসাবে মনে করেন যে এটা হয়েছে আর কি। আপনারা বাইকারদের কি কি সমস্যা হবে? বাইকারদের মূল সমস্যা হচ্ছে যে আপনার প্রত্যেক যেগুলো এই বিশেষ করে যেগুলো রিক্সায় আপনার ব্যাটারি লাগাইছে, মেশিন লাগাইছে, এগুলো হচ্ছে যে আপনার এতে কোনো ব্রেকই নাই। টোটালে এতে কোনো ব্রেক নাই। দেখেন আপনি একটা জিনিস দেখেন যে একটা প্রাইভেট কারে 3জন, পিছনে 2জন আর সামনে 1জন, 3জন ড্রাইভার সহ মোট 4জন ক্যাপাসিটি, কিন্তু একটা প্রাইভেটের 4টে ব্রেক, 4টে চাকায় 4টে ব্রেক। অথচ একটা অটো রিক্সায় একটা সামনে সামান্য একটা ব্রেক, অথচ ওরা 3জন 4জন নিয়ে বাইকের সাথে এমনকি প্রাইভেটের সাথে পাল্লা দিয়ে টানে। এরা নির্দিষ্ট জায়গায় যায়, যে কোনো সমস্যার কারণে ব্রেক করতে পারে না, যায় ধাপ করে প্রাইভেটের সাথে লাগায় দেয়, বাইকের সাথে লাগায় দেয়। এটা অহরহ এটা নিয়ে আপনার প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত। যার কারণে এটা এখন মনে করেন যে এখন গলার কাটা হয়ে দাঁড়াইছে। আর বিশেষ করে ঢাকা সিটির মতন একটা জায়গায়, রাজধানী, এটা কোনোভাবেই কাম্য না যে মেন রোডে আপনার ব্যাটারি চালিত রিক্সা চলুক। এমনকি আপনি দেখেন মহাসড়কগুলোতেও আজকাল ব্যাটারি রিক্সা মানে প্রতিনিয়ত, এমনকি ফ্লাইওভারে উঠে যায় এরা। এদেরকে অতি দ্রুতই নিয়ন্ত্রণ করা উচিত। আচ্ছা, ওদের দ্রুত নিয়ন্ত্রণ, কিন্তু তারা বলছে যে তাদের পুরো মানে নিরসন করে দেবে। তো সেই ক্ষেত্রে যেহেতু তারা চালাচ্ছে তাদের জীবিকা অর্জনের কারণে, কি ভাবছেন তাদের অন্য কোনো পরিস্থিতি বা অন্য কোনো বলতে আমি যেটা মনে করি যে এরা তো আগে কোনো না কোনো পেশায় ছিল, লাস্ট এই 2-3 বছর হলো এরা সমানভাবে বাড়ছে। যেমন এই 2-3 বছরের নিয়ন্ত্রণও কম ছিল, যার কারণে বাড়ছেও বেশি। এরা কিন্তু আগে অন্য কোনো পেশায় ছিল, যেহেতু গ্রামে কৃষিকাজ করতো, তারপরে অন্যান্য দোকানদারি, মুদি দোকান, বিভিন্ন পেশায় এরা ছিল। কিন্তু এরা এই লাস্ট 2-3 বছর এরা কন্ট্রোল ছাড়া হয়ে পুরো মেন রোডে ঢুকে গেছে। এখন এরা যার যার জীবিকা তার খুঁজে নিতে হবে। সরকার একার পক্ষে সম্ভব না যে এত লোকরে চাকরি দেবে, কর্মসংস্থান করে দেবে, তোমরা তাই করে খাও। এটা সরকারের পক্ষে সম্ভব না। এটা যার যার জীবিকা তার খুঁজে নিতে হবে। আর এরপরে যেটা আছে সেটা যদি একান্ত করে এদের লোকালি চালাক, গ্রাম্য পর্যায়ে চালাক, মফস্বল পর্যায়ে চালাক, কিন্তু এরা মেইন রোডে না আসুক, আর হচ্ছে এরা এক্সপ্রেস ওয়েগুলোতে না আসুক, প্রধান সড়কগুলোতে না আসুক। আমার মতে এতটুকু করা যায়, কিন্তু এর থেকে বেশি আমার মনে হয় না করা যাবে ওদের জন্য।